যে সাংবিধানিক ধারাবাহিকতা কি হবে যদি সংবিধানকে আমরা এখন পোস্টপোন করি। যখন সংবিধান থাকে না তখনও সংবিধান থাকে, মানে কারণ হচ্ছে যে আপনার তখনই যে এখন যেটা পিএসসির কথা এসছে যে সাংবিধানিক আদেশ, আপনি তো সাংবিধানিক আদেশ দিয়ে 56 সালে একবার সংবিধান বাতিল করা হলো এবং একটা অস্থায়ী সাংবিধানিক আদেশ দেওয়া হলো। আইয়ুবের বিরুদ্ধে যখন এখানে গণঅভ্যুত্থান ঘটেছে তখন আরেকবার সাংবিধানিক আদেশ দিয়েছেন। এরপর আমরা 72 সংবিধান পাওয়ার আগে সাংবিধানিক আদেশ দ্বারা পরিচালিত হয়েছে, এটা খুব নর্মাল। দ্বিতীয় কথা হচ্ছে ধরেন আমরা গণঅভ্যুত্থান লাগবে কেন? গণঅভ্যুত্থান ছাড়া কি আমরা বলতে পারবো না কি এমন আছে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে যে সারাক্ষণ আমাদেরকে এই পথে যেতে হবে? ধরেন আমরা জাতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি গণঅভ্যুত্থান ঘটে নাই, লাগবে না গণঅভ্যুত্থান, কিন্তু আমরা সবাই চাই যে এই সংবিধান আমরা চেঞ্জ করে একটা নতুন সংবিধান করবো। এটা করার জন্য গণঅভ্যুত্থানে দোহাই দিতে হবে কেন? এমনিতেই আমরা এটা করতে পারবো। আমরা যদি এখন সিদ্ধান্ত নিই যে আমরা এই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থাকবো না, আমরা একটা নতুন সংবিধান করবো, কি সমস্যা? কোনো সমস্যা নেই। ধরেন আজকে আমরা এই 72 সংবিধানটাকে পোস্টপোন করলাম বা স্থগিত করলাম, রিভোক করলাম, তো এখন বলা হচ্ছে যে তাহলে নাকি দেশে অ্যানার্কি হবে। এখন এগুলো শুনলে খুব অবাক লাগে, আমরা তো আইনের ব্যাকগ্রাউন্ডের না, তবু আমরা এগুলো বুঝি, ওনারা বুঝেন না কেন? ল কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার নামে একটা জিনিস আছে, সানি ভাই নিশ্চয়ই মানে উনি জানেন যে আমরা আজকে সংবিধানটা বাতিল করে দিলাম, কিন্তু ল কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার আইনের ধারাবাহিকতা রক্ষা, এইটার আরেকটা ডিগ্রি জারি করে আমরা বলবো যে নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত পুরনো সংবিধানের আইনগুলো দ্বারা চলবে, তবে সংবিধানের যে এখনকার যে আদেশ বা এখনকার যে স্পিরিট, এটার সাথে বিদ্যমান সংবিধানের ওই সকল আইনের যেগুলো সাংঘর্ষিক সেগুলো প্রাধান্য পাবে না। সিম্পল কথা, শেষ। এইভাবেই মানে চলা যায়, এটা কোনো সমস্যা না। দ্বিতীয় কথা হচ্ছে এখন এই যে একটা কথা তুলেছেন খুব ইম্পর্টেন্ট, 106। এই যে 106 এই কারণে আমি বললাম যে এরা একবার বেলতলায় যায়, আমাদের কোনারা বারবার আদালতের কাছে পাঠাবে, এবং আদালতের কাছে এখন কথা এসছে যে সংবিধান কিভাবে মানে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য আদালতের কাছে যান। মানে আপনি সমস্ত রাজনৈতিক দল 1 বছর কথাবার্তা খাওয়া দাওয়ার পরে আপনি বুঝাতে চাচ্ছেন দে আর আ ফেইলিয়ার, এখন আমরা আদালতের কাছে যাচ্ছি, এটা বুঝাতে চান? কেন আদালতকে আমরা টেনে আনবো? এর মধ্যে রাজনৈতিক কনসেনসাসের উপরে কিছু নাই। পলিটিক্যাল পার্টিগুলো যদি হয়ে থাকে জনগণের প্রতিনিধিত্ব করে, তাহলে আদালত তো সবসময় জনগণের যেটা উইল এটাকে প্রোটেক্ট করতে বাধ্য, এটাকে মান্য করতে বাধ্য। মানে আদালতকে জনগণ মানবে ব্যাপারটা না, জনগণ আদালতকে মানবে, সরি আদালত জনগণকে মানবে। এখন এই 106 এর একটা জিনিস দেখেন যে 106 একটা ইন্টারেস্টিং জিনিস করা হয়েছে, যে একটা সংবিধানের ধারা দিয়ে আপনি বলতেছেন যে একটা অতি সাংবিধানিক পরিস্থিতি এখন দেশে চলছে, কারণ এই যে অন্তর্বর্তী সরকার, এই যে উপদেষ্টা, এইগুলো তো নাই আমাদের সংবিধানে, এটা অলরেডি একটা অতি সাংবিধানিক বা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি। এইটা যে ন্যায্য, এটা আপনি একটা সংবিধানের ধারা দিয়ে আসলে প্রতিষ্ঠিত করেছেন প্রকারান্তরে, যে এটা এইভাবে চলা যাবে। এখন এই সরকারের লিগ্যালিটির কোনো ক্রাইসিস নাই, কোনো ক্রাইসিস নেই এই সরকারের লিগ্যালিটি, কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, যখন 106 এর মধ্য দিয়ে সরকার গঠিত হলো, তখন একজন আদালতের কাছে জানতে চেয়েছেন যে আমাদেরকে ওই সার্টিফাইড কপিটা দেখান, শুনানিটা কোথায় হয়েছে। তখন আদালত একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা হচ্ছে যে এগুলো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। এইটাই হচ্ছে কথা, যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। অন টপ অফ দ্যাট এই সরকারের 106 এর ব্যাকআপ আছে, দ্যাটস ইট। 106 এই সরকারের ফাউন্ডেশন না, এই সরকারের 106 এর ব্যাকআপ আছে, এইটুকু বলেন আমরা মেনে নেব। মানে এটা হচ্ছে এক্সট্রা একটা ব্যাপার, যে জনগণের ইচ্ছা দ্বারা গঠিত একটা সরকার হয়েছে। আমি এই প্রশ্নটা কয়েকবার তুলেছি যে শেখ হাসিনার রাষ্ট্রপতি, শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এই ধরনের একটা সরকার গঠন করা যাবে কিনা, এর চেয়ে হাস্যকর ব্যাপারটা হতে পারে না। তো ফলে এই সরকার পরবর্তীতে আদালত যে কথাটা বলেছেন এটাই আমরা সমর্থন করি, যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার বা জনগণের অভিপ্রায়ের সরকার। কিন্তু এই সরকারের 106 এর একটা ব্যাকআপ আছে। জুলাই সনদ আপনাকে ঠিক করতে হবে যে এটা জুলাই সনদ, এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে, সেটা গণভোটে হতে পারে, নাগরিক কোয়ালিশন গণভোটের কথা বলেছে। আমি মনে করি যে ইলেকশনের দিন অথবা ইলেকশনের আগে, ইলেকশনের দিন গণভোট হলে একটা সমস্যা আছে, যখন আপনি জনগণের কাছে 2টা ব্যালট পেপার দেবেন, তখন আমাদের জনগণের হিস্টোরিক্যাল যে এক্সপেরিয়েন্স, তারা কিন্তু মার্কার মধ্যে সিল মারবে, ওই গণভোটের মধ্যে কম ভোট করবে। এই কারণে আগেই যদি সম্ভব হয়, যদিও এটা একটু খরচ সাপেক্ষ ব্যাপার, ইনফ্রাস্ট্রাকচার অনেক বিষয় আছে, যে আবার আলাদা করে গণভোট আয়োজন করা একই দিনে হলেও সমস্যা নাই, কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে কোনো না কোনো ফর্মের জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করে। পার্লামেন্ট না, পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি। আপনি ব্যবসা করছেন, আপনি একজনকে হাটে পাঠিয়েছেন, তিনি আপনার অভিপ্রায় অনুযায়ী কাজ করবেন, তিনি আপনার অভিপ্রায় বদলে দিতে পারবেন না। তো জনগণেরও ব্যাপারটা তাই, জনগণ যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে পার্লামেন্টে, তারা প্রতিনিধি, তারা জনগণের অভিপ্রায়ের ব্যাপারে মতামত দিতে পারবে না, জনগণের অভিপ্রায় অনুযায়ী অ্যাক্ট করবে, এটাই হচ্ছে তাদের কাজ। এই কারণে পার্লামেন্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি না। এখন এই কথাটা বারবার সালাউদ্দিন ভাই বলেন, সবার শেষে বলেন বলে আমরা বাইরে এসে মিডিয়ায় বলতে পারি, কিন্তু ওখানে যেটাকে আমরা কাউন্টার করবো, এটা সুযোগ কিন্তু হয় না।